নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো তরুলি বা কুঁদরি দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি। অনেকেই কুঁদরি খেতে একদমই পছন্দ করেন না, বিশেষ করে আমার হাজব্যান্ডও কুঁদরি খেতে কিন্তু একদমই পছন্দ করেন না। বন্ধুরা, এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে, কারণ আমার হাজব্যান্ডও এই রেসিপিটি খুবই পছন্দ করেছিল। চলুন বন্ধুরা, দেখে নিন তরুলি বা কুঁদরি রেসিপিটি বানানোর জন্য দেখুন, আমি এখানে 250 গ্রাম মতো কুঁদরি নিয়েছি। কুঁদরিগুলো জলেতে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর কুঁদরিগুলো একদমই কিন্তু কচি ছিল। আর কুঁদরি পেকে গেলে খেতে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না, কুঁদরি কচি অবস্থাতেই বেশি ভালো লাগে। ক্যামেরায় কুঁদরিগুলো কেটে নিয়ে আবার ফিরে আসছি। দেখুন, কুঁদরিগুলো সরু সরু করে কেটে নিয়েছি, আর সরু সরু করে আলু কেটে নিয়েছি। আপনারা কাটার পর দেখেই বুঝতেই পাচ্ছেন কুঁদরিগুলো কতটা কচি ছিল, আর একদমই কিন্তু টাটকা। এদিকে দেখুন, কড়াইয়ে সর্ষের তেল নিয়েছি রান্নাটি করার জন্য। রান্নাটি সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে খেতে। তেলটি গরম হয়ে গেলে সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আবার এই তরুলি বা কুঁদরিকে বলে ছোট পটল। পটলের মতোই আসলে দেখতে, সেজন্য বলে ছোট পটল। গুলো সব তেলেতে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যাতে আলুর ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায়। এরপর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি একটি পাত্রে। সব আলুগুলোই ভেজে প্লেটে দেখুন তুলে নিয়েছি। এরপর ওই তেলেতেই কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কুচনো রসুনটা মিহি করে কুচিয়ে নিয়েছি। রসুনটা লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত রসুন থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বের হয়, ততক্ষণ রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। রান্নাটি খুবই সহজ এবং সাধারণ, সামান্য কিছু উপকরণ দিয়েই রান্নাটি হয়ে যায়। আর আমাদের ঘরেতে যেসব উপকরণগুলো থাকে সেই উপকরণ দিয়েই এই রান্নাটি কিন্তু বানানো হয়ে যায়। আর শেষে আছে একটা টুইস্ট, সেটা আপনারা শেষেই জানতে পারবেন। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা মেল্ট হয়ে যায়। যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুঁদরিগুলো। মশলার সাথে কুঁদরিগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর কুঁদরিগুলো ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে কুঁদরিগুলোর সঙ্গে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। কুঁদরির এই রেসিপিটি এতটাই লোভনীয় হয় যে আপনারা না বানালে বুঝতেই পারবেন না। খুবই সুন্দর লাগে খেতে। এটি রুটি, পরোটা, ভাত সবার সাথেই খেতে খুবই ভালো লাগে। দেখুন, আর দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে গোটা কাঁচা লঙ্কাই 5টা দিয়ে দিলাম। এগুলো মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে।
এরপর যাতে কুঁদরিগুলো সিদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকনা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রেখে দেব। আর 5 মিনিট অন্তর অন্তর খুলে দেখব কুঁদরিগুলো কতটা পরিমাণে নরম হলো। 5 মিনিট পর ফিরে এসেছি। এই সময় কুঁদরির মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে আলুগুলো দিলে আলুগুলো ঘেঁটে যেত, সেই জন্য ভেজে তুলে রেখেছিলাম। আর এখন আলুগুলো মিশিয়ে দিচ্ছি। আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট মতো লো ফ্লেমে হতে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। কুঁদরি এবং আলু দুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় আছে একটা টুইস্ট। দেখুন, একটি খুন্তির সাহায্যে মাঝখানটা আমি ফাঁকা করে দিচ্ছি। আর এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা খুন্তির সাহায্যেই ওখানেই আগে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে ভেজে নেব, দিয়ে কুঁদরি আর আলুর সাথে মিশিয়ে নেব। দেখুন, ডিমেতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এই ডিমটা দেখুন ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে প্রথমে দেখুন মাঝখানেতেই ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে কুঁদরি আর আলুর সাথে ডিমটা মিশিয়ে নেব। সামান্য ভাজা হয়ে গেছে, এবার কুঁদরি আর আলুর সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর পুরো সবজিটাই ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেল কুঁদরি, আলু আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি। নামানোর আগে সামান্য পরিমাণে ধনিয়া পাতা ওপর থেকে দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো রকম গরম মশলার গুঁড়ো কিন্তু ব্যবহার করব না। দেখুন, আমি রেসিপিটি সার্ভ করে দিয়েছি। তো তরুলি বা কুঁদরির রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।